আমার খবর। 2রা ও 3রা আগস্ট বিভিন্ন শাড়ির এক্সিবিশন হচ্ছে। আপনার মনের মতো পছন্দসই শাড়ি দেখে সংগ্রহ করুন। এই সুযোগ হাতছাড়া করবেন না। রাধাশ্যাম সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে সড়কপথে গুরুত্বপূর্ণ সংযোগস্থল তিলপাড়া ব্যারেজ এখন ধ্বংসপ্রায়। ব্যারেজের ডাউনস্ট্রিম অংশ ভেঙে পড়েছে, আর কোথাও কোথাও নিচের অংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। বহুদিনের অবহেলায় ব্রিজের নিচের স্ট্রাকচার চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। জোরকদমে সংস্কারের কাজ চললেও বাধা হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি। ঝাড়খণ্ড ও বীরভূমে অতিরিক্ত বর্ষণের ফলে এই অবস্থাতেই জল ছাড়তে হচ্ছে ব্যারেজ থেকে, ফলে বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে প্রতিনিয়ত। গাড়ি চালকদের মতে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। তিলপাড়া ব্যারেজের সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ব্রিজ বলতে ব্রিজ অনেকদিন আগে সংস্কার হওয়ার কথা ছিল। একটু আগে জানতে পারলাম যে 30 কোটি টাকা নাকি ইতিমধ্যেই কাজ হয়েছে। তো কি কাজ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি, সেই কাজ কোথায় হয়েছে, কিভাবে হয়েছে বা কত টাকার কাজ হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এখন তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে খুবই ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করছে। ব্রিজের অংশ ফেটে পড়েছে, ব্রিজের পিলার ফেটে গেছে, ব্রিজের সাপোর্ট গার্ড ভেঙে গেছে। তারপরে ঝুঁকিপূর্ণভাবে মানুষ বাধ্য হয়ে যাতায়াত করছে উপায় না থাকার জন্য। জল দেখুন, বর্ষাকালে যদি প্ল্যান মাফিক কাজ যদি না হয়, যদি বর্ষা জল ছাড়া সময়ে যদি সেখানে কাজ শুরু হয়, তাহলে এই অবস্থায় হবে। কারণ দেখুন, আমাদের সরকারের তো পরিকল্পনা বলে কিছু নেই। যখন যেটা ইচ্ছা হয় উঠলো বাই তো আমরা কটক যাই। তো সেই অবস্থা হওয়ার জন্য ব্রিজের মেশিনগুলি ভেসে গেছিল। কারণ বর্ষাকালে যদি কোনো রিভার বেডে মেশিন থাকে, সে মেশিন তো ভেসে যাওয়াটাই স্বাভাবিক, তো অস্বাভাবিকতার কিছু নেই। এটা হচ্ছে উত্তরবঙ্গের যাওয়ার পথ, যদি কোনো সমস্যার সম্মুখীন হয় বা নষ্ট হয়ে যায়, দেখুন হয়তো বিকল্প কিছু ব্যবস্থা হবেই তখন, কিন্তু আমার মনে হয় যে আগে থাকতেই সেই ব্যবস্থাগুলি করে রাখা উচিত। কারণ যদি আমাদের এই ব্রিজটা যদি ভেঙেই যায় বা কিছু হয়ে যায়, তাহলে শুধুমাত্র আমাদের বীরভূম নয়, সঙ্গে মুর্শিদাবাদ, মালদা অব্দি মানুষ অসুবিধায় পড়বে। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, প্রশাসনের তরফে দ্রুত কাজ চালানো হচ্ছে। তবে প্রকৃত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তবে দুশ্চিন্তা রয়েছে তিলপাড়া ব্যারেজ নিয়ে। কাজলবাবু জানান, কয়েকদিন আগে 48,000 কিউসেক জল বয়ে গেছে তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে। তিলপাড়া ব্যারেজের কাজ শুরু করা হয়েছিল বর্ষার আগে থেকেই। অতি তাড়াতাড়ি বর্ষার রাজ্যে প্রবেশ করায় সমস্যার মুখে পড়তে হয়েছে তিলপাড়া ব্যারেজের মেরামতের কাজ নিয়ে। বিভিন্ন সময় কাজ করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে রক্ষণাবেক্ষণের দলকে। বৃষ্টির দাপট না কমলে দুশ্চিন্তার বিষয় রয়েছে। ব্যারেজের বিষয়টা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। ওখানকার আধিকারিকদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ চলছে এবং ওখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছেন। তারা কি উপায়ে ওটাকে মেরামত করা যায় সেই ব্যবস্থা তারা করছেন। আশা করি দ্রুত এটা মেরামত করা যাবে। বসে যাওয়ার একটা আশঙ্কা হচ্ছে। আশঙ্কা এই জন্য, দেখুন তিলপাড়া ব্যারেজটা নির্মাণের কাজ চলছে, সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল আসছে। সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা একটা অসম্ভব ব্যাপার। তৎসত্ত্বেও আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে, সেটা মেরামতের চেষ্টা করা হচ্ছে। আশা করি মেরামত হয়ে যাবে। অন্যদিকে কিভাবে মেরামত করা যায় তা নিয়ে দফায় দফায় চলছে প্রশাসনিক বৈঠক। তবে বাঁধ সেধেছে অতিবৃষ্টি। এদিন তিলপাড়া ব্যারেজের পরিদর্শনে আসেন রাজ্যের সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার দেবাশিস সেন। ব্রিজের অবস্থা দেখে তিনিও চিন্তিত। তবে কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে জেলা প্রশাসনের সাথে চলছে দফায় দফায় বৈঠক। বাসটিতে দেখলাম অবস্থা ভালো নয়, রিপেয়ারিং ওয়ার্ক করা চলছে, চেষ্টা করছি আমরা। মাটিতে দেখি তারপরে হবে। ফাটলের যে বিষয়টা, এটা কি আছে? কোনটা আছে? ফাটল সমস্যা হচ্ছে ফ্লোর থেকে বেডটা এতখানি নেমে গেছে, সমস্যা হচ্ছে এখানে ভর্তি করাটাই আপাতত হচ্ছে যে চ্যালেঞ্জ। 2রা ও 3রা আগস্ট বিভিন্ন শাড়ির এক্সিবিশন হচ্ছে। আপনার মনের মতো পছন্দসই শাড়ি দেখে সংগ্রহ করুন। এই সুযোগ হাতছাড়া করবেন না। রাধাশ্যাম সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।